অবশ্যই এক হাতে তালি বাজে না। আমি কিছু একটা ভুল করেছি, এই জন্য তুমি কষ্ট পেয়েছো, তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো, আমাকে কষ্ট দিয়েছো। আর রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে। ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ের সামনে না, আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লায়লা কষ্ট পেয়ে থাকে, আমি লায়লার কাছে দুঃখিত। লায়লা তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। গাইস, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে লায়লা এমনকি মামুন এক হয়ে বিয়ে করে ফেললো। এমনকি ইতিমধ্যে তাদের বিয়ের ভিডিও, এমনকি তাদের এক হওয়া ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল। শোনা যাচ্ছে জেল খাটার ভয়ে নাকি মামুন আবারও লায়লাকে মেনে নিল। তো বন্ধুরা, তারা কিভাবে গোপনে বিয়ে করলো সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। এমনকি তারা দুইজন লাইভে এসে কি বলেছে তাও আপনাদের মাঝে উপস্থাপন করব। তাছাড়াও অন্যদিকে ওমর বউ ব্যবসায়ীদের কি হুঁশিয়ারি বার্তা দিল তা ভিডিও শেষে আপনাদের মাঝে দেখাবো। তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশ কয়েক মাস ধরেই আমরা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কাণ্ডকীর্তি দেখতে পাচ্ছি প্রিন্স মামুন এমনকি লায়লার। কখনো আমরা দেখেছি লায়লাকে মেরেছে প্রিন্স মামুন, আবার কখনো আমরা দেখেছি জেল খাটছে মামুন। তাছাড়া লায়লা তো প্রতিনিয়ত ভিডিও করে বলে দিয়েছে মামুন তার সমস্ত কিছু সম্পত্তি লুটপাট করে নিয়ে গেছে। এমনকি লায়লা এও স্বীকার করে টাকা পয়সার জন্যই নাকি মামুন তার কাছে ছিল। মামুনকে লায়লার বাড়ি তার নামে লিখে না দেওয়াতে লায়লাকে ছেড়ে দেয় প্রিন্স মামুন, এইটা আমরা কম বেশি সবাই জানি। এমনকি এইটা প্রকাশও করে লায়লা। সে আরো একটা মেয়ে ধরবে, আরেকটা মেয়ের সাথে এরকম করবে, সে আরেকটা 100টা মেয়ে ধরবে, তাদের সাথে অবশ্যই করবে। যার মাকে আমি চিকিৎসা করাতে নিজে ডাক্তারের কাছে নিয়ে গেছি, যার বোনের চিকিৎসার জন্য আমি টাকা দিয়েছি, যার ভাবির চিকিৎসার জন্য আমি হেল্প করেছি, এবং যাদের যখন যেটা দরকার ছিল, তাদের বাড়ি ভাড়া দেওয়ার টাকা ছিল না, তাদের বাসা খাবার ছিল না। তবে এইবার দীর্ঘ 6 থেকে 7 মাস পর আবারও তাদের দুইজনকে একসাথে দেখা যাচ্ছে। তাছাড়াও তাদের প্রতিনিয়ত এইরকম কাজকর্মের জন্য তারা সবার কাছে এসে কি ক্ষমা চাইলো, সরাসরি সেই ভিডিওটি দেখুন। আমাকে কষ্ট দিয়েছে মামুন, আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, কষ্টের মধ্যে রেখেছিল সারা 4 বছর ভালোবাসার পরে। তো সেটার জন্য কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল। ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে। ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ের সামনে না, আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লায়লা কষ্ট পেয়ে থাকে, আমি লায়লার কাছে দুঃখিত। লায়লা তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। মামুন তো আমার ভালোবাসার মানুষ। ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না। ওর সরিটাই এনাফ, ওর রিয়েলাইজেশনটা এনাফ। এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না, আমাকে যেরকম কষ্ট দিয়েছে। এটাও সে রাজি হয়েছে না। তো যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে, কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে, আমি নিজেকে শুধরে নিব, তখন তাকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি। কথা হচ্ছে, মামুন যদি সোজা কথায় ঠিক না হয়, তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকায় ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। বন্ধুরা, শুনতেই পেলেন, মামুন লায়লার কাছে ক্ষমা চাইলো, অন্যদিকে লায়লা মামুনের কাছে ক্ষমা চাইলো। আবারও নাকি তারা আগের অবস্থানে ফিরে গিয়েছে। ভাইরে ভাই, এতদিন তারা দুজন দুজনের নামে যেভাবে বদনাম ছড়ালো, এখন তারাই এসে একে অপরের সুনাম গাচ্ছে। মানে বিষয়টা আসলে হাস্যকর লেভেলে চলে গেল না? যদিও তারা নিজ মুখে প্রকাশ করেনি যে তারা বিয়ে করেছে, তবে আপনারা এইটা থেকে ধারণা নিতে পারেন যে তারা গোপনেই বিয়ে করেছে। কারণ যেভাবে সবার সামনে এসে বলতেছে তারা নাকি আবারও এক হয়েছে। লায়লার সাথে যত অবিচার করেছি, যত অপমান করেছি, অপদস্থ করেছি, সবকিছুর জন্য, লায়লার কাছে মেরেছি, সবকিছুর জন্য আমি সরি। ওর সাথে আমার ভালো একটা রিলেশন ছিল। আপনারা সবাই, যে কোনো রিলেশনই ঝগড়াঝাটি থাকে, ব্রেকআপ থাকে, ডিভোর্স থাকে। সো ওর আর আমার মধ্যে যে একটা রিলেশন ছিল, তার মাঝখানে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমরা আমাদের মতো করে লাইফ লিড করতেছিলাম। তারপর হয়তোবা আমার কিছু কথা খারাপ লাগছে, তারপর ওর কথা আমার খারাপ লাগছে, মিলে ঝিলে ও যেভাবে পারছে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, আমি যেভাবে পারছি ওকে বুলিং করে কত কষ্ট দেওয়ার চেষ্টা করছি। এত কিছুর পরও মানুষ কেমনে এক হয়? আবার অন্যদিকে মামুন এও বলতেছে লায়লা 2টা বিয়ে হয়েছে, সেটা আবার ডিভোর্সও হয়ে গিয়েছে। এমনকি মামুন তাকে ছেড়ে চলে গিয়েছে বিদায় তার নামে অনেক কিছুর নামে মামলা করে দিয়েছে। তুমি একজন জলজান্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে, ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে, তাই তো? হ্যাঁ, 2বার বিবাহিত সেটা বলছিলাম, এন্ড ডিভোর্স হয়েছে 2টা সেটা বলছিলাম। ডিভোর্সের কথা তো বলো না। বলি নাই? আচ্ছা, 2টা বিয়ে করছে, 2টা ডিভোর্স হয়েছে, বলে দিছি, শেষ। তুমি বলো।
তাছাড়া অন্যদিকে আবার লাইলা বলতেছে দীর্ঘদিন বিবাহিত নাটক করার কারণেই এমনকি মামুন হঠাৎ করে লাইলাকে ছেড়ে চলে যাওয়াতেই তার নামে এই সমস্ত মামলা করেছে লাইলা। তো যাই হোক বন্ধুরা, দীর্ঘদিন পর তারা আবারও যেহেতু এক হয়েছে, তারা কি এইবার ফাইনালি বিয়ে করবে নাকি সামনে তাদের আরো কিছু আমরা মারামারি অ্যাকশন টাইপের কিছু দেখতে পারবো? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, অন্যদিকে আবার ওমর অন ফায়ার যারা বউ সামনে রেখে ভিডিও করে ইনকাম করতেছে তাদেরকে উদ্দেশ্য করে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। নিজের স্ত্রীকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে অন্য পুরুষের মনোরঞ্জন করা প্রত্যেকটি স্বামী নির্লজ্জ, নির্বোধ, বিকলঙ্গ, প্রতিবন্ধী আর কাপুরুষ। আসলে বন্ধুরা, বর্তমান বাংলাদেশে কাপল ব্লগার অর্থাৎ বউ ব্যবসায়ী যাদেরকে বলা হয় তারা এত পরিমাণে বেড়ে গিয়েছে যে তারা বউকে দিয়ে ভিডিও করা ছাড়া অন্য কোনো ইনকামের সোর্স খুঁজে পাচ্ছে না। যার ফলে অন্যদিকে আবার সফল কাপল ব্লগার ইমরান ভিপি এই বিষয়টা নিয়ে কি বলেছে সেই ভিডিওটা দেখুন। বউ লয়ে ভিডিওকে আমি একা বানাই, সারা দেশের মানুষ বানাইতেছে, সারা বাংলাদেশের মানুষ বানাইতেছে, পুরো বিশ্বে বানাচ্ছে, আমরা বানাইলে দোষ। নরম জায়গার ছোঁয়াটা একটু বাংলাদেশের মানুষ বেশি। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।